আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়া সাহলান 50% কোরআন ও সলাত অনুধাবন কোর্সের 6 খ পাঠে। আজকের পাঠে আমরা আরও 3টি হরফে জার, প্রিপোজিশন বা অব্যয় শিখব। এগুলো হচ্ছে বি, ফি, আলা। বি কথার অর্থ সাথে। আমরা বলে থাকি বিসমিল্লাহি, আল্লাহর নামের সাথে। বিসমি নামের সাথে, তাহলে বি কথার অর্থ সাথে। ফি অর্থ মধ্যে। ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথের মধ্যে। ফি কথার অর্থ মধ্যে। এরপর আছে আলা। আলা কথার অর্থ উপরে। আমরা বলে থাকি আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি। আলাইকুম, তোমাদের উপর। তাহলে আলা অর্থ উপরে। এখন আমরা সংযুক্ত সর্বনামগুলো দিয়ে এই 3টি হরফে জারকে প্র্যাকটিস করব। প্রথমেই ফি দিয়ে। ফি মধ্যে, এটি পবিত্র কোরআনুল কারিমে 1684 বার এসেছে। ফি হি, তার মধ্যে, এখানে ফি হু না বসে হি বসেছে। এরপর ফি হিম, হুম না বসে হিম বসেছে। এটার কারণ আমরা পরবর্তীতে জানতে পারবো। এখন যেভাবে আছে এভাবে প্যাটার্ন আমরা মুখস্থ করছি। ফি হি, তার মধ্যে। ফি হিম, তাদের মধ্যে। ফি কা, তোমার মধ্যে। ফি কুম, তোমাদের মধ্যে। ফি ইয়া, আমার মধ্যে। ফি না, আমাদের মধ্যে। আবার বলছি, ফি হি, ফি হিম, তার মধ্যে, তাদের মধ্যে। ফি কা, ফি কুম, তোমার মধ্যে, তোমাদের মধ্যে। ফি ইয়া, ফি না, আমার মধ্যে, আমাদের মধ্যে। এখন আমরা প্রশ্ন করা এবং উত্তর দেওয়া শিখব এই অংশটা। হাল কথার অর্থ কি? ফি হি, তার মধ্যে। খয়রুন কথার অর্থ উত্তম বা ভালো। তাহলে আমরা প্রথমে হাল বসিয়ে এবং শেষে খয়রুন বসিয়ে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি। হাল ফি হি খয়রুন, তার মধ্যে কি উত্তম আছে বা ভালো আছে। হাল ফি হিম খয়রুন, তাদের মধ্যে কি উত্তম আছে। হাল ফি কা খয়রুন, তোমার মধ্যে কি উত্তম আছে। হাল ফি কুম খয়রুন, তোমাদের মধ্যে কি উত্তম আছে। হাল ফি ইয়া খয়রুন, আমার মধ্যে কি উত্তম আছে। হাল ফি না খয়রুন, আমাদের মধ্যে কি উত্তম আছে। এভাবে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি। এবার উত্তর দেওয়ার পালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের মধ্যেই খয়র বা ভালো কিছু রেখেছেন, তা মাথায় রেখে আমরা নাম বা হ্যাঁ দিয়ে উত্তর দিতে পারি। তাহলে প্রশ্ন প্রথমে, এরপরে উত্তর। হাল ফি হি খয়রুন, তার মধ্যে কি উত্তম আছে। নাম ফি হি খয়রুন, হ্যাঁ তার মধ্যে উত্তম আছে। হাল ফি হিম খয়রুন, তাদের মধ্যে কি উত্তম আছে। নাম ফি হিম খয়রুন, হ্যাঁ তাদের মধ্যে উত্তম আছে। হাল ফি কা খয়রুন, তোমার মধ্যে কি উত্তম আছে। তোমার দিয়ে প্রশ্ন করলে আমার অর্থাৎ ইয়া দিয়ে উত্তর দিতে হয়। তাহলে উত্তরে হবে নাম ফি ইয়া খয়রুন, হ্যাঁ আমার মধ্যে উত্তম আছে। হাল ফি কুম খয়রুন, তোমাদের মধ্যে কি উত্তম আছে। কুম বা তোমাদের দিয়ে প্রশ্ন করলে আমাদের দিয়ে উত্তর দিতে হয়। উত্তরে হবে নাম ফি না খয়রুন, হ্যাঁ আমাদের মধ্যে উত্তম আছে। এখন আমরা আলা দিয়ে প্র্যাকটিস করি। আলা এই কথাটি পবিত্র কোরআনুল কারিমে 1207 বার এসেছে। আলাইহি, তার উপর। আলাইহিম, তাদের উপর। আলাইকা, তোমার উপর। আলাইকুম, তোমাদের উপর। আলাইয়া, আমার উপর। আলাইনা, আমাদের উপর। আবার আলাইহি, আলাইহিম, তার উপর, তাদের উপর। আলাইকা, আলাইকুম, তোমার উপর, তোমাদের উপর। আলাইয়া, আলাইনা, আমার উপর, আমাদের উপর। এরপর আছে বি। বি কথার অর্থ সাথে, দ্বারা বা মাধ্যমে। বি কথাটি পবিত্র কোরআনুল কারিমে 510 বার এসেছে। বিহি, তার সাথে। বিহিম, তাদের সাথে। বিকা, তোমার সাথে।
বিকুম তোমাদের সাথে, বিয়া আমার সাথে, বিনা আমাদের সাথে। আবার বিহি বিহিম তার সাথে, তাদের সাথে, বিকা বিকুম তোমার সাথে, তোমাদের সাথে, বিয়া বিনা আমার সাথে, আমাদের সাথে। আমরা ইতিপূর্বে শিখেছিলাম রব্বুহু তার রব, রব্বুহা স্ত্রী তার রব। একইভাবে বিহি তার সাথে, বিহা স্ত্রী তার সাথে, ফিহি তার মধ্যে, ফিহা স্ত্রী তার মধ্যে, আলাইহি তার উপর, আলাইহা স্ত্রী তার উপর। তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।